আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল। যদি তারা অপরাধ না করে থাকেন, যদি তারা খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত না থেকে থাকেন, তাহলে তারা মাপ চাইবেন কেন? এই রাজনৈতিক দলটার একজন ব্যক্তি বললেন যে হ্যাঁ আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে সে কি আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করতে পারবে? আওয়ামী লীগের প্রতীকে নির্বাচন করতে পারবে? নাকি সে ব্যক্তি নির্বাচন করতে পারবে? এটা আসিফ মাহমুদ এটা কি বুঝিয়েছেন, যদি আসিফ মাহমুদ ব্যাখ্যা না দেন, পরিষ্কার করে ব্যাখ্যা না দেন, তাহলে এটা তার একটা বক্তব্য, এমন একটা অস্পষ্ট বক্তব্য থাকবে, সেটা নিয়ে অনেক রকমের আলোচনা এবং সমালোচনা হবে। এই জায়গাটাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, যে এটাকে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে পুনর্বাসনের, অর্থাৎ স্বৈরাচারকে পুনর্বাসনের একটা উদ্যোগ, এটা খুব প্রাসঙ্গিক ভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলতে পারেন। ওই কথার মধ্য দিয়ে এই কথার পক্ষে কিছুটা যুক্তি থেকে যায়। এটা বলতে পারেন, এটা আসিফ মাহমুদকে এই অভিযোগটা নিতে হবে এবং অভিযোগের জবাব দিতে হবে। একই রকম ভাবে, একই রকম ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির পক্ষ থেকে যখন যে সমস্ত কথা বলা হয়, যেমন ধরেন বিএনপি কে যখন প্রশ্ন করা হয় আওয়ামী লীগ এই রকম অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষ হত্যা করেছে, লুটপাট করে পালিয়ে গেছে, এখন কি আপনারা মনে করেন কিনা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা, আপনারা নিষিদ্ধ চান কিনা? এখন মানুষ এখান থেকে কি বক্তব্য প্রত্যাশা করে? মানুষ বক্তব্য প্রত্যাশা করে যে তিনি বলবেন যে হ্যাঁ নিষিদ্ধ করা উচিত, অথবা বলবেন যে না নিষিদ্ধ করা উচিত নয়, এই যুক্তিতে নিষিদ্ধ করা উচিত নয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে বক্তব্যটা কি আসে? বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসে এই ব্যাপারে আমরাও কিছু বলবো না, এই ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিবে। তো জনগণ সিদ্ধান্ত কিভাবে নিবে? আরেকটা গণভোট হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ চান কি না, হা না ভোট হবে? নাকি জাতীয় নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে নির্বাচন না, সেখানে তো করার সুযোগ নাই। মানে জনগণ কিভাবে নিবে অংশটা? অর্থাৎ এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে তুষার ভাই আগের অংশে যে কথাটা বলেছেন, যে আমাদের আসলে সবার, আমাদের বলতে রাজনৈতিক দলগুলোর সবার যেহেতু একমাত্র লক্ষ্য ক্ষমতা, একমাত্র লক্ষ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া, সেই কারণে আওয়ামী লীগের যে একটা ভোট আছে দেশে, আওয়ামী লীগের নেতারা তো পালিয়েছে, অপকর্ম তো করেছে নেতারা, শেখ হাসিনা সহ নেতারা, কয়েক হাজার নেতা কর্মী পালিয়েছে, নেতারা পালিয়েছে, কর্মীরা খুব একটা পালায় নাই। তো আওয়ামী লীগের যে ভোট আছে, গড়পড়তা আগে সে যে ভোট পেত, আমি যদি তর্কের জন্য ধরে নেই যে সেই ভোট হয়তো ধরেন যা ভোট সে পেত, তর্কের জন্য যদি ধরে নিলাম যে সেই ভোটের হয়তো 10% আরো কমে গেছে, আমি তর্কের জন্য ধরছি, সেটা সেই কমে যাওয়ার কথাও যদি বলি, তাহলেও প্লাস মাইনাস 20% ভোটের একটা হিসাব আসে। এই 20% ভোটের তারা যদি ভোট দিতে না যান, তাহলে একরকমের হিসাব নির্বাচনে। আর এই 20%-এর মধ্যে যদি 10% ভোট দিতে যান, তারা আসলে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, তারা আসলে কাকে ভোট দিবে? তারা যদি জোটগত ভাবে, দলগত ভাবে, ওই যে কৌশল, কৌশলের অংশ হিসেবে শিবিরের মধ্যে, শিবিরের কৌশল, ছাত্র দলের কৌশল, অনেকের কৌশল, এখন আওয়ামী লীগের এই ভোটাররা যদি কৌশলের অংশ হিসেবে কোনো একটা দলকে ভোট দেন, তাহলে তো ভোটের হিসাব নিকাশে একেবারে উলট পালট না হলে গেলেও একটা ধাক্কা তো খাবার সম্ভাবনা আছে। আমার ধারণা এই আওয়ামী লীগের এই ভোটের হিসাবটা আমাদের রাজনৈতিক দলগুলোরও বিবেচনায় আছে, তারা মুখে কিছু বলছে না, কিন্তু বিবেচনায় আছে। আওয়ামী লীগের ভোটারদের কেউই আবার অতটা খেপাতে চাচ্ছেন না সম্ভবত। আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে তাদের একরকমের অবস্থান, কিন্তু আবার এই যে দল ক্ষমা না চেয়ে ক্ষমা চেয়ে আসতে পারবেন এই রকমের একটা দল। আমার কাছে মনে হয় যে রাজনীতিতে এত অস্পষ্টতা রেখে একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে যদি স্বচ্ছতা না থাকে, সেটা বিএনপির ক্ষেত্র থেকে শুরু করে সবার ক্ষেত্রে যদি একটা স্বচ্ছতা না থাকে, তাহলে মানুষের ভেতরে, আমি যতই বলি হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, মানুষের ভেতরে কিন্তু একটা হতাশা চলে আসে। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আওয়ামী লীগের নেতারা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, অপকর্মের মধ্যে এই হত্যাকাণ্ডের একেবারে পুঙ্খানুপুঙ্খ নির্মোহ বিচার হতে হবে। আওয়ামী লীগের যে নেতারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জালিয়াতি করেছে, লুটপাট করেছে, আর্থিক অবস্থা ধ্বংস করেছে, টাকা পাচার করেছে, সেই ঘটনাগুলোর নির্মোহভাবে প্রশ্ন উঠতে পারবে না এরকম ভাবে বিচার করতে হবে, এটা সরকারের দায়িত্ব, এই কাজটি সরকারকে করতেই হবে। এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে কারা আসলো সেটা যদি নির্ণয় করা যায় যে এত 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 মানুষ আসলো, যারা আসবে তারা খুব স্বাভাবিকভাবেই রাজনীতিটা করতে পারবেন না, রাজনীতি করার যোগ্যতা তাদের থাকবে না। তার পরবর্তীতে এই এই নেতৃত্ব, শেখ হাসিনা যে এখনো প্রতিদিন মানুষ হত্যার হুমকি দেন, সবাইকে শিক্ষা দিতে চান, শেখ হাসিনার তো আসলে বিচার হতে হবে, ফিরিয়ে এনে বিচার করা যাক অথবা না করা যাক।
রাজনীতিতে শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও তার বিচার করতে হবে। একই রকম ভাবে আওয়ামী লীগের নেতারা, ওই হত্যাকারী নেতারাও অপ্রাসঙ্গিক, তাদেরও বিচার করতে হবে। তাদের বিচার প্রক্রিয়া সম্পন্নের পরে আওয়ামী লীগ যদি পরিবর্তিত রাজনৈতিক নেতৃত্বে যদি রাজনীতি করতে আসে, তখন আওয়ামী লীগ অবশ্যই রাজনীতি করার সুযোগ পেতে পারে বলে আমার ধারণা। কিন্তু বর্তমানের যে নেতৃত্ব, শেখ হাসিনার যে আওয়ামী লীগ, খুনিদের যে আওয়ামী লীগ, লুটপাটকারীদের যে আওয়ামী লীগ, জালিয়াতের যে আওয়ামী লীগ, স্বৈরাচারের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার, নির্বাচন করার একটা সম্পূর্ণরূপে যোগ্যতা হারিয়েছে।